আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 14তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত 1 তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 7 তারিখ পর্যন্ত। এই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার কাঁকসা ট্রাফিক গার্ড চত্বরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা করেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার, TI4 সন্তোষ ভকত। এছাড়াও ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি সহ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা। ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি জানিয়েছেন, গত 1 তারিখ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 14তম রাইজিং ডে উপলক্ষে কমিশনারেটের পক্ষ থেকে প্রতিটা থানা এবং ট্রাফিক গার্ডে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। সেই মতো তারা এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন, যেখানে কাঁকসার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ছাড়াও ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়াররা এবং এলাকার সাধারণ মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এবং স্বাস্থ্যের বিষয়ে তারা চিকিৎসকের সাথে সরাসরি পরামর্শ করেন। পাশাপাশি এদিন এই কর্মসূচিতে সাধারণ মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফের বিষয়ে সচেতন করা হয়। এখানে যাচ্ছে ইসিজি করে নিলাম আমি। এই তো লেখাবে। Time to time into representation. সুগার আপনার একদম নর্মাল একটা দুশোর উপরে উঠলে বলতে ডায়াবেটিস বর্ডার লাইনের মধ্যে আপনি চলে খাবারটা কিন্তু ডায়াবেটিস আমাদের যিনি ক্লাস নিয়েছিল রবিবার বসেন সব বলে দাও, সব বলে দাও। साइड पे हवा नहीं लगा ब्लॉक করে নিব দোকান নেই জুতো বেল্ট বাদ দিলে এক রাজকুমার মালাকার
হসপিটালে নিয়ে যান, হসপিটালে নষ্ট করতে দেখতে হবে তো, সেটা আগে দেখতে হবে না। এখানে কী দেখবো আপনি বলুন? কী চেক আপ? প্রেশার এখানে দেখছিলাম আমি, যখন হসপিটালে দেখতে হবে। চল আমার যত্ন করবো। আচ্ছা, আপনারা আজকে মূলত হচ্ছে আমাদের যে এডিপিসির এটা 14তম মানে 14তম হচ্ছে এটা রেজিং ডে উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি, মানে 1 তারিখ থেকে 7 তারিখ অবধি। তার মধ্যে আজকে হচ্ছে এটা মানে ফ্রি মানে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন পাবলিক মানে জনসাধারণ সবাই এখানে দেখাতে পারে এবং সেই সাথে সাথে আমাদেরও যারা স্টাফ আছে তারাও এখানে স্বাস্থ্য পরীক্ষা করছে। এটারই মেন উদ্দেশ্য। কতজন দেখিয়েছে এখন পর্যন্ত? এখানে এখন অবধি আমাদের 60 জনের মতো হয়েছে, আরও কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে, তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এইটার উদ্দেশ্যটা কি আপনাদের? এটার উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের সাথে একটা রিলেশনও তৈরি হবে এবং যাতে মানুষকে এর সাথে আমাদের সেফ লাইফ উপলক্ষ মানে ব্যাপারেও আর কি মানুষকে সচেতন করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, কারা কারা ছিলেন আজকে উপস্থিত? আজকে কারা কারা বলতে আমাদের যেমন বিবেকানন্দ হসপিটালের ডক্টররা ছিলেন এখানে, এর মধ্যে যেমন কার্ডিওলজিস্ট, পালমোলজিস্ট, মেডিসিনের ডক্টর এরা ছিলেন। এর সাথে আমরা যেমন ইসিজি এগুলো সমস্ত সুগার টেস্ট সব কিছুই এখানে হচ্ছে। ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানুষকে সচেতন করার জন্য এবং হচ্ছে বিশেষ করে আমাদের যে ট্রাফিক গার্ডের যেসব স্টাফ আছে বা আর কি হচ্ছে তাদের আর কি হচ্ছে তারা যে হচ্ছে রাস্তায় কন্টিনিউ দাঁড়িয়ে একটা মানে হচ্ছে যে পলিউশনের মধ্যে আছে, তাদের যে পালমারি টেস্ট করা দরকার সেইটা আমাদের মাথায় প্রথম আসে এবং আমরা প্রত্যেকটা হচ্ছে ট্রাফিক গার্ড ঘুরে আর মানে হচ্ছে এইরকমভাবে হচ্ছে টেস্ট করার জন্য আমরা আর কিছু স্টার্ট করেছি এবং এটা আমাদের হচ্ছে সেকেন্ড। এবং এরপরে হচ্ছে বিভিন্ন ট্রাফিক গার্ডে আমরা গিয়ে আর কি হচ্ছে পালমারি টেস্ট মানে আর কিছু টেস্ট এবং ওর সঙ্গে হচ্ছে স্বাস্থ্য সচেতন কোনো টক বা আর কিছু হেলথ টক করে আমরা এই ব্যাপারটা যারা মানে এই ট্রাফিকের ডিউটি করছে তাদের মানে কি কি সমস্যাগুলো দেখা দিচ্ছে তাদের? ট্রাফিকে সাধারণত মেন প্রবলেম হয় শ্বাসকষ্ট বা আর কি হচ্ছে দীর্ঘক্ষণ আর কি হচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা আর কিছু তাদের ওই আর কি হচ্ছে কিছু হচ্ছে নিউরোর প্রবলেম হয়ে থাকে, সেইগুলো আমরা আর কিছু করার জন্য চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম প্রণব শেঠ, সিনিয়র হচ্ছে মার্কেটিং বিবেকানন্দ হসপিটাল।